রহমতের নবী ডাকতেছি আমার মা গো, যাব আমি নবীর দেশে যাব রে, আমি আর বাঁচতে চাই না। মা কাছ থেকে বিদায় নিয়ে হযরত আলী একবার রওনা দিয়ে গেলেন। অনেকগুলো সৈন্যকে কতল করলেন, চির বিদায় করিয়া দিলেন। পিপাসায় ফিরে আসলেন। বাড়ি এসে ডাকতে বলেন, মা একটু পানি দাও, পিপাসায় বড় কাতর হয়ে গেছি, পিপাসার পানি। মা ডাকতে বলে, বাবা আলী আকবর রে, পানি যদি দিতে পারতাম তোমার ভাই আলী আকবরকে বিদায় করা লাগতো না। আজকে পানির অভাবে দুনিয়ার মানুষের তোমার ভাই চলে গেছে গো। এই পিপাসার পানি দিতে পারি নাই। আলী আকবর মায়ের পায়ে কদম বসে করে মার পায়ে সালাম দিয়া রওনা হয়ে গেলেন। চিরবিদায় নিয়ে বলে, চিরবিদায় দাও হে ও মা গো, ডাকিতেছেন নবীজি আমার, বলো ডাকিতেছেন নবীজি আমার। আরো জোরে বলেন, চিরবিদায় দাও হে ও বাবা গো, ডাকিতেছেন নবীজি আমার, বলো ডাকিতেছেন নবীজি আমার। কে দিবে মোর সান্ত্বনা গো, আপন ভাই নাই এ ধরায় তো, ভাইয়ের সঙ্গে কান্দি নিরালায় ও মা গো, ডাকিতেছেন নবীজি আমার, বলো ডাকিতেছেন নবীজি আমার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আলী আকবর যুদ্ধের ময়দানে চলে গেছে গো। অনেকগুলো সৈন্যকে কতল করে দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওরে আলী আকবর বিদায় হয়ে গেল। হুসাইন ডাকতে বলে, আর কার জন্য থাকবো রে, আমার নানা দুনিয়ার মধ্যে নাই, মা নাই, বাবা নাই, জোরের ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কলিজার টুকরা সন্তানগুলো বিদায় হয়ে গেল, আমি আর কার আশায় থাকবো, আমি যাব যুদ্ধের ময়দানে। হুসাইন ডাকতে বলে, যাই না, যাই না প্রে, তাড়াতাড়ি আয়, আমি যাব যুদ্ধের ময়দানে। ও মুসলমান, শুধু কালেমার দাওয়াতের জন্য ভবানীপুরের বাবারা আমার শুনে না, এই ভবানীপুরের বাবারা যারা হুসাইনের প্রেম অন্তরের মধ্যে আছে, তাদের অন্তর কাঁদবে, চোখ দিয়ে পানি আসবে। আর এজিদের রক্ত যাদের মধ্যে আছে, হুসাইনের প্রশংসা শুনলে তাদের ভালো লাগবে না, তাদের অন্তর কানবে না, তাদের কলিজায় লাগবে না। কারণ হুসাইনের প্রেম, হুসাইন হাসান হুসাইন যুবকদের জান্নাতের সরদার। এই দুনিয়ার মধ্যে শোনো, এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, যাই না, যাই না বলে, আমি যাব যুদ্ধের ময়দানে, আর দেরি করব না, আমার নানার উম্মতের জন্য আমি হাসি মুখে জীবন দিয়ে দিব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, যায় না, আমার সকিনারে আমার লাশের পাশে আসতে দিবি না, কারণ আমাকে হত্যা করে ক্ষত বিক্ষত করে ফেলবে। কারণ এর আগে আমির হামজা, আমার নবীর চাচা, এরে আমার আমির হামজা, মুসলমান শুনে নাও, শুনে নাও, তাকে হত্যা করেছিল। হত্যা করে তার কলিজাটা পর্যন্ত ফারিয়া, কলিজাটা পর্যন্ত চাবিয়ে খেয়েছিল হিন্তা, মুসলমান আবু লাহাবের বিবি ওয়াসি। এই হাবুজা মুসলমান আমি রমজানকে হত্যা করে তার জিহ্বা কেটে ফেলেছিল, নাক কেটে ফেলেছিল, কান কেটে ফেলেছিল, ঠোঁট কেটে ফেলেছিল, হাত পা কেটে ফেলেছিল, এত যন্ত্রণা দিয়েছিল। মুসলমান শুনে নাও, আমির হামজাকে এই লাশখানা দেখে নবী যেমন সহ্য
সহ্য করতে পারে না। আমি হুসাইন যাব যুদ্ধের ময়দানে, বাতিলের আমার সঙ্গে দুর্ব্যবহার করবে, আমাকে মেরে ক্ষতবিক্ষত করে ফেলবে। ওরে মুসলমান, যায় না এক নাম্বার দাবি করি আমার সকিনারে আমার লাশের পাশে আসতে দিবি না। দুই নাম্বার আমার জাইনালকে আমি রেখে গেলাম, আমার জাইনালকে দেখে রাখবি। আমার জাইনাল যদি মদিনায় ফিরে যেতে পারে, রাসূলুল্লাহর রওজায় যায় যেন নালিশ দিতে পারে, ইসলামের ধারক বাহক হিসেবে আমি জাইনালকে রেখে গেলাম। জাইনাল অসুস্থ, জ্বর হয়েছে। তাঁবুর ভিতর থেকে জাইনাল বাইর হইয়া বলে, আব্বু আমি যাব, আমি যুদ্ধের ময়দানে যাব, জীবন দিয়া দিব। আরে নবীর প্রেমে ইসলামের জন্য আমি জীবন দিয়ে দিব হাসি মুখে। রে আমাকে রেখে যেও না। হুসাইন বলে, জাইনাল রে তুমি অসুস্থ, তোমার জ্বর হয়েছে, প্রচন্ড জ্বর, তাঁবুর মধ্যে থাকো। জাইনাল বলে, না না, এই দুনিয়ার মায়া আমি থাকতে চাই না, আমি যাব আমার রসুলের দেশে, আমার রসুল যেখানে ঘুমায় আছে আমার রসুলের কাছে যাব। আমি ইসলামের দাওয়াত দিতে যাইয়া আমি জীবনটা হাসি মুখে কোরবানি করে দিব, বাঁচতে চাই না দুনিয়ার মধ্যে, আমাকে লয়ে যাও। এরে হুসাইন, মুসলমান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জাইনালকে বুঝাইয়া বললেন, জাইনাল রে আমি রেখে গেলাম আমার নানার উম্মতের জন্য, তোমাকে ডাকতে বলে, জাইনাল আমার নানার পাগড়ি মুবারক নিয়ে আসো গো। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি মুবারক আনা হলো, হুসাইনের হাতের মধ্যে পাগড়ি মুবারক দিল। এই পাগড়িটা নিয়া মাথার মধ্যে মুড়াইয়া ডাকতে বলে, নানাজি তোমার পাগড়ি মাথার মধ্যে লাগাইলাম, জীবনের ভয়ে যেন ময়দান ছেড়ে না পালাই গো নানাজি। নানা গো তোমার পাগড়ি আমি হুসাইন মাথার মধ্যে লাগাইলাম, জীবন যেন দিয়া দিতে পারি ইসলামের জন্য, কালেমার জন্য, হাসি মুখে যেন জীবন দিয়ে দিতে পারি। নানা গো যুদ্ধের ময়দান থেকে যেন পালায়ন না করি, জোরে বলা যাবে না আল্লাহু আকবার। হুসাইন ডাকতে বলে, যাই না আমার আব্বা জানের জুলফিকার মুবারক নিয়ে আসো। শেরে খোদা হযরত আলীর জুলফিকার মুবারক আনা হলো। এই জুলফিকার মুবারক হাতের মধ্যে নিলেন, ডাকতে বলে, বাবাজি এই আপনার জুলফিকার মুবারক আমি হাতের মধ্যে নিলাম, দুনিয়ার যত বাতিল শক্তি আসবে আমি হুসাইন মোকাবেলা করব, হাসি মুখে জীবনটা দিয়ে দিব। নানাজি ও আমার বাবাজি, নানার পাগড়ি মাথায়, বাবার জুলফিকার হাতের মধ্যে, ডাকতে বলে, যাই না আমার চাচা আমির হামজার বল্লভটা নিয়ে আসো। আমির হামজার বল্লভখানা আনা হলো। এই বল্লভটা বাম হাতের মধ্যে নিলেন, ডান হাতের মধ্যে তরবারি, মাথার মধ্যে নবীর পাগড়ি, বাম হাতের মধ্যে আমির হামজার বল্লভ মোবারক। ডাকতে বলে, যায় না শেষে একটা কথা বলে যাই, শুনে নাও, আমাকে মেরে ফেলবে, ক্ষত বিক্ষত করে ফেলবে। আমাদের জন্য কোন মন্ত্রী, কোন রাজার কাছে, পৃথিবীর কোন মানুষের কাছে আমাদের বিচারের দাবি করবা না। যদি মদিনায় ফিরে যেতে পারো, আমার রাসূলুল্লাহর রওজা মুবারকে দাঁড়ায়া আমি হুসাইনের সালামটা পৌঁছায়া দিবা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। বিদায় দাও হে ও জাইনাব রে, ডাকিতেছেন নানাজি আমায়, বলো ডাকিতেছেন নানাজি আমায়। আরো জোরে বললেন, চির বিদায় দাও হে ডাকিতেছে নানাজি আমার, বলো ডাকিতেছে নানাজি আমার। কত আদর
আসিতেছি নানা তোমার কাছে ও নানা গো ডাকিতেছে নবীজি আমার বলো ডাকিতেছে নবীজি আমার চিরবিদায় দেওয়ে ও যাইনাব রে ডাকিতেছে নানাজি আমার বলো ডাকিতেছে নানাজি আমার নাই কেহ মোর জোরের সাথী কে দেখাইবে পথের পথি গো নবীজি নাই এখন দাঁড়ায় ও যাইনাব রে ডাকিতেছে নানাজি আমার বলো ডাকিতেছে নানাজি চিরবিদায় দাও এ যাইনাব রে ডাকিতেছেন নানাজি আমায় বলো ডাকিতেছে নানাজি আমার এ দুনিয়ার মুসলমান রসুলের পাগড়ি মারক মাথার মধ্যে দিয়া রে পাগড়ি মাথার মধ্যে দিয়া তরবারি হাতের মধ্যে নিয়া বল্লভ নিয়া হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে ছুটে গেলেন। আমার বাবারা আমার বন্ধুরা আমার অনেকগুলো সৈন্য কতল করে দিয়ে এই জমিনের মধ্যে নিজে আহত হয়ে পড়ে গেলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন জমিনের মধ্যে পড়ে গেলেন শুনেন অনেক ভাইয়েরা আপনারা দোষারোপ করেন, অনেক ভাইয়েরা বলেন বাবা কষ্ট লাগে তখনই যখন বলে কার কথা মুসলমান এজিদ নিষ্পাপ ছিল। বাবা এজিদ ছিল দামেস্কের মসজিদের ইমাম, যার পিছে 1.5 লক্ষ মানুষ নামাজ পড়তো, কিন্তু বাবারে আমার ভিতরে ছিল সবচেয়ে বড় ষড়যন্ত্র। কারণ আল্লাহ কয় তৎকালীন জামানার মধ্যে মুনাফিক ছিল, এখনো মাসাল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলো তারা বলবে আমার না তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি অবিলেও বিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। অমাহুম বিমুমিনিন। এরে মুসলমান দেলের কান্ডা লাগে শোনো, এরে মুসলমান, এরে যারা আজকে মুসলমান, যারা আজকে জিতকে নিষ্পাপ বলো গো, আমি তোমাদের করজোরে দাবি করব সবচেয়ে মাস্টার মাইন্ডের সবচেয়ে বড় বিপদগামী লোক ছিল এজিদ, যিনি রাসূলকে সহ্য করতে পারেন নাই। তাদের লিবাসের মধ্যে ছিল ইসলাম, দাড়ির মধ্যে ছিল ইসলাম, টুপির মধ্যে ছিল ইসলাম। আজকে যারা এজিদকে রহমাতুল্লাহ বলো, ভুলে যেও না, ভুলে যেও না, হুসাইনের প্রেম সেরো না, হুসাইনের প্রেম সেরো না। এজিদ কখনো নবীর প্রেমিক ছিল না, কখনো ইসলামের পক্ষে ছিল না, ইসলামের লিবাসের মধ্যে ছিল, কিন্তু নবীর বারুদেই নবীর ভালোবাসা বুকে ধারণ করতে পারে নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ইসলামটাকে ষড়যন্ত্রের জন্য ক্ষমতার লোভে সবকিছু করছে তারা। খুব খেয়াল, আমি আলোচনা করলে অনেকের গায়ে লাগবে, এই জন্য বলতে পারি না। অনেক ভাইয়েরা না বুঝা অনেকে ভুল করে, এই ভুলের মাসুল দিতে হবে। কথা বুঝেননি? এজিদকে যারা রহমতুল্লাহ বলে তাদের ঈমান একেবারে গেছে গা। জোরে বলেন ঠিক কিনা? আমি নিজে বইয়ের মধ্যে পড়েছি শানে কারবালার মধ্যে, যেটা
ফার্সিতে লেখা, উর্দুতে লেখা, যেটা মুসলমান হিন্দিতে লেখা। এজিদ উনি কি করতো জানেন? ওনার পিছে 1.25 লক্ষ মানুষ নামাজ পড়তো, উনি মদ পান করতো। 1 নাম্বার উনি কি করতো? মদ পান করতো। 2 নাম্বার সে সুদের কারবার করতো, সুদের ব্যবসা করতো। 3 নাম্বার সে নতুন নতুন নারীগুলো নিয়ে আনন্দ ফুর্তি করতো। সুতরাং এইরকম অসংখ্য তার বিরুদ্ধে অভিযোগ আমি নিজে পেয়েছি। সুতরাং শুনে নেন ভালো করে। আর দামেস্কের মসজিদের ইমাম যদিও ছিল, আমার দেশের ভাইরা অনেকে এটাকে ভুল বুঝায়া এজিদকে নিষ্পাপ বানাইতে চান, কিন্তু কখনো সম্ভব না। কিয়ামত পর্যন্ত এজিদকে নিষ্পাপ বানানোর মতো কোনো অস্ত্র আপনাদের কাছে নাই। জোরে বলেন ঠিক কিনা? কেন এমন কোন দলিল আপনারা পাইবেন না যে এজিদকে আপনারা বাঁচায় নেবেন। কারণ এজিদ ছিল চক্রবৃদ্ধি, সবচেয়ে 1 নাম্বার লিডার, মাস্টার মাইন্ডের কাজ, সবচেয়ে হুকুমদাতা। পৃথিবীর মধ্যে সবচেয়ে আপনার যখন আসামি ধরা পড়ে, হুকুমদাতার কিন্তু বেশি বিচার হওয়া উচিত। যারা বলেন ঠিক কিনা? এটি ছিল হুকুমদাতা। হুকুমদাতা ছিল ক্ষমতার জন্যে চারিদিকের আবর্জনা সাফ করে ফেলেছে। কথা বোঝেননি? কারণ তার ধারণা হাসান হুসাইন যদি থাকে, নবীজির আহলে বায়াত থাকলে আমি ক্ষমতায় বসতে পারবো না, এদেরকে আগে বিতাড়িত করতে হবে। এটাই ছিল তার মূল টার্গেট। আর সেই টার্গেট উনি মিশন সাকসেস করেছিল। এ মুসলমান শুনে নাও, এজিদের সৈন্য শেমর, উনি, আমি একটা দলিলের মধ্যে দেখলাম, উনি ছিল মসজিদের মুয়াজ্জিন, আজান দিত। এই আজান দিতে আসা পর হযরত হুসাইনকে হত্যা করলেন। যখন ভাই টাকা পড়ে গেছে ভিতরে, যখন পড়ে গেছে, পড়ে যাওয়ার পর ওনার গায়ের মধ্যে 33টে তরবারির আঘাত। এ মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে 70টা তীরের আঘাত এর গায়ের মধ্যে লাগছে, 70টা তীর। এরপরে 21টে বল্লভের আঘাত হুসাইনের গায়ের মধ্যে মারছে। হুসাইন যখন জমিনের মধ্যে পড়ে গেছে, তখনই শেমর, নিষ্ঠুর শেমর, ওর মুখে দাড়ি ছিল, টুপি ছিল, মাথায় টুপি, পাগড়ি ছিল। ও এসে হুসাইনের বুকের পরে চেপে বসছে। খুব খেয়াল করবেন, বুকের পরে চেপে বসছে। চেপে হুসাইনের বুকের ভিতরে বল্লভ দিয়া গুতা মারতেছে আর মারার জন্য। গলার মধ্যে পোস্ট দিচ্ছে, কিন্তু পোস্ট কাটে না। হুসাইন ডাক দিয়ে বলছে, শেমর, আমাকে মারিস না, আমাকে মেরে লাভ কি? আমাকে মারলে তুই ক্ষমতা পাবি না। কারণ শোন, আমাকে মারলে আমার নবী কষ্ট পাবে, আমার নবীজি কাঁদতেছে, আমার রওজা পাকে শুয়ে কাঁদতেছে, আমাকে মারিস না, আমাকে বাঁচার একটা সুযোগ দে, আমাকে মারিস না। কিন্তু শেমর ওই যে এজিদ তো ঘোষণা করেছে, যারা হুসাইনের ধর আনতে পারবে, কাল্লা আনতে পারবে, নগদ এত টাকা পুরস্কার দিব। এই পুরস্কারের লোভে কি করলো শেমর, নিষ্ঠুর এজিদ সেনা শেমর হুসাইনকে গলার মধ্যে ফোঁস দিতে লাগলেন। হুসাইন কাটে না, বল্লভ দিয়া খুসা মারে, তবুও সে মরে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিৎকার মেরে কান্দে আর ডেকে বলে, আমার বাবারা, ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে ধীরে চালাও ছুরি, আমারি গলায়, এ গলাতে দিছেন গো চুমা, আমারি নানায় বলো, এ গলাতে দিছেন চুমা, আমারি নানা। অন্য নাই বিনয় করি নিষ্ঠুর তোমারে, জৈনাল আবেদিনের কান্না শুনতে দেও মরে, ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে ধীরে চালাও ছুরি, আমারি গলায়, এ গলাতে দিছেন গো চুমা, আমারি নানা। উনি কোনো নাই বিনয় করলেন, কিন্তু কোনো কাজ হলো না। ও যত হুসাইন ডাকতে বলে, শেমর, আমি তোমাকে চিনতে পেরেছি, আমার নানা জানবো আমাকে বলেছিল, ওই মদিনার কালো কুকুর, মক্কা মদিনার কালো ডোরা কাটা কুকুর আমার পায়ের মধ্যে কামড় দিছে। সুতরাং আমার বুঝতে আর বাকি নাই রে, তুমি সেই মদিনার কুকুর। মুসলমান, তুমি সেই কালো ডোরা কাটা কুকুর। যেহেতু আমার কান্না তোমার কানে লাগবে না, আমার এই কষ্ট তোমার হৃদয়ে লাগবে না,
এই কষ্ট তুমি অনুভব করতে পারবে না। আজকে যারা মানুষ হত্যা করে, আপনি একটা মানুষকে হত্যা করে ওর বাড়িতে যাবেন, ওর বিবির আহাজারি দেখবেন। আজকে যারা রাতের অন্ধকারে ক্রাং করে যারা মারে ফেলতেছে মানুষদেরকে, এরা যুবক মব সৃষ্টি করে যারা মানুষকে হত্যা করতেছেন, একবার দেখ খবর নেবেন ওই ভবানীপুর যায়া ওই তার বিবির কান্না, তার বিবির বুক ফাটা কান্না, তার মায়ের বুক ফাটা কান্না, তার ছেলের বুক ফাটা কান্না, তার মেয়ের বুক ফাটা কান্না, গ্রামবাসী ভাইয়ের কান্না, মায়ের কান্না, বাবার কান্না। আপনি তো একটা মুখ বন্ধ করলেন, হাজার হাজার কলিজার মধ্যে আঘাত লাগাইলেন। মনে রাখবেন রে মুসলমান, তোমারও একদিন মরণের পেয়ালা পান করা লাগবে। তোমার ওই রকম মুখ সৃষ্টি করে তোমাকেও মুসলমান এরকম মারা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে বিচার কিন্তু নগদ নগদ করে দিবে। হয়তো দুদিন পরে, 2 দিন আগে রে মুসলমান শুনে নাও, রে এজিদকে এজিদের দোসর, এজিদের দোসর সেমন লোভে পড়িয়া বুকের মধ্যে আঘাত করতে লাগলেন। হুসাইন ডাকতে বলে, সেমন আর সহ্য করতে পারি না, আর আমারে কষ্ট দিস না, আমি আর সহ্য করতে পারি না। ওদিন হুসাইন ডাকতে বলেছি, ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান, নানাজি তোমার হুসাইন কান্দে কারবালায় গোনা, তোমার হুসাইন কান্দে এজিদের ছুরির নিচে পড়ে কান্দে। সেদিন হুসাইনের আওয়াজ থেকে একটা আওয়াজ এসেছিল, ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার, আরো জোরে জোরে চিল্লায় বলেন না মারহাবা। এর চির বিদায় দাও হে ও নিষ্ঠুর সে মরে, ডাকিতেছে নানাজি আমায়, বলো ডাকিতেছে নানাজি আরো জোরে বলেন, ডাকিতেছে নানা আমাকে মারিলে পারে কষ্ট পাইবে নূর নবীজি রে, আরো কষ্ট পাবে জনম দুঃখী মা। ও নিষ্ঠুর রে, ডাকিতেছে নবীজি আমায়, বলো ডাকিতেছে নবীজি আমায়, বলো ডাকিতেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনেক করুণায় বিনয় করলেন, কিন্তু ওই যে মায়ার, ওদের দিলে তো কোনো মায়া নাই। দেখছেন না, মুক্তিপণ দাবি করে বিদেশ থেকে অনেক বিদেশি ভাইদেরকে তারা কিভাবে নির্যাতন করতেছে। এরপরে বাবা মা বাড়ির জমি জমা বিক্রি করে পাঠাইতে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সগীরাগুলো মাফ করে দিছে, জোরে বলেন মারহাবা। ছোট্ট ছোট্ট গোনাগুলো, সগীরা গোনা, এই গোনাগুলো বাড়ি থেকে যখন রওনা দিছেন, আল্লাহ ভবানীপুর জান্নাতের বাগানে যাব, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এক কথায় যাদের সঙ্গে দেখা দিয়া জায়েজ, তাদের সঙ্গে বিয়ে করা হারাম, হারাম, হারাম। যাদের সঙ্গে দেখা দিয়া হারাম, তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। আজকে মুসলমান এই ওয়াজগুলো যদি বাংলার বুকে করি, অনেক আলেম কষ্ট পায়, অনেক আলেমের চাকরি চলে যায় গো, তাহলে ফু পানি ফু বন্ধ হয়ে যাবে অনেক ইমামের। কারণ
এই পৃথিবীর মধ্যে বেগানা নারী চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। এই সমস্ত কবিরা গুনাহগুলো যদি মাফ করাইতে চাও, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা শুনে নাও, পৃথিবীর মধ্যে যদিও কোথাও জান্নাতের বাগানের সংবাদ শুনতে পাও, এই জান্নাতের বাগানখানা আঁকড়ে ধরিয়া খাস তওবা করিয়া আল্লাহর দরবারে যখন বান্দা কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে ইস্তেগফার করে, মাফ চায়, রব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। মজার বিষয় হলো সগীরা গুনাহ মাফ হলো জান্নাতের বাগানে আসার কারণে, কবিরা গুনাহগুলো মাফ হবে এখানে বয়া তওবা করলে। 3 বছর মাহফিল চলতেছে, এই 2 বছর যারা গত বছর বসছিল, এই মানুষগুলো যারা মারা গেছে, যদি তারপরও গুনাহ নিয়ে কবরে যায়, আমি মনে করি ওদের কপাল খারাপ। ঠিকই না? কপাল খারাপ না? কারণ আসার কারণে সগীরা গুনাহ মাফ, এখানে বইয়া তওবা করলে কবিরা গুনাহ মাফ। তাহলে এত গুনাহ মাফের সুযোগ পেয়েও যদি বান্দা গুনার বোঝা নিয়ে কবরে যায়, তাহলে বোঝা গেল ওর কপাল খারাপ। আবু জেহেলের মতো রাসূলকে কাছে পেয়ে ঈমান আনতে পারে নাই। জোরে বলেন ঠিক কি না? মাহফিল পাইয়াও গুনাহ ছড়াইতে পারে নাই। জোরে বলেন ঠিক কি না? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বল মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম। আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের দুলি, বলো ওই মদিনার পথের দুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম। আরো জোরে জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরসে অন্ত, এই ভবানীপুরের সালাম খানি, ভবানীপুরের সালাম খানি পৌঁছাই দিয়া মদিনায়, বলো নাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আর জোরে জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম। এ দুনিয়ার মুসলমান
পর্যন্ত আর কোন নবী আইব না গো, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা, ঠিক কি না? কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। সুতরাং মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। আজকে গোরস্থানবাসীদের জন্য আজকে মাহফিল খানা গো। আরে যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, সেই দেশটার নাম হলো কবর গোরস্থান। এই জায়গা আপনাকে আমাকে চলে যেতে হবে, থাকার জায়গা নয়। যে কথাগুলো বলে দিলের কান্ডা লাগা শোনো, এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে, থাকার জায়গা না। মানুষের দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করলাম, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করেছি, এখনো মৃত্যুবরণ করি নাই। আগামীকাল সকাল আমাদের সূর্যোদয় হবে, এমন কোনো ব্যক্তি কোনো গ্যারান্টি দেওয়া যাবে না। কারণ পরবর্তী সময় আপনার আমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও জানেন না। জোরে বলেন ঠিক কি না? আগামীকাল সকাল পর্যন্ত কে কে বাঁচবেন একটু হাত তুলে দেখান দিলে। কেউ আসেনি? সকালে ফজরের নামাজ পড়তে পারবেন বেঁচে থেকে? কেউ বলতে পারি? যেটা বলেন পারি। কারণ যে কোনো মুহূর্তে আমি দুনিয়া থেকে চলে যেতে পারি গো। এই দুনিয়ার মধ্যে আসার একটা সিরিয়াল আছে রে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। এ মুসলমান দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ। আজকে যারা কবরবাসীরে কবরে শোয়া দিলেন রে মুসলমান, আজকে কার কার বাবা দুনিয়ার মধ্যে নাই? একটু হাত দুখানা তুইলা দেখান কার কার আব্বা মা নাই? আরে অনেকেরই আব্বা মা চলে গেছে। আল্লাহু আকবার বলো। বাবা মা যাদের দুনিয়ার মধ্যে নাই, নবীজি বললেন সাহাবীরা রে, তোমরা কেউ কি কবুল আজের সব পাইতে চাও? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বানা চাই গো। নবী বলেন শোনো, তোমাদের পিতা মাতা যাদের জিন্দা আছে দুনিয়ার মধ্যে, বাড়ি যা সালাম দিবা। বাবা মায়ের মুখের দিকে মায়ের নজরে তাকাইলে একটা কবুল হজের সব লেখা হয়ে যায়। আপনি মায়ের মুখের দিকে তাকাইলেন, একটা কবুল হজের সব লেখা হয়ে গেল। বাবার মুখের দিকে তাকাইলেন মায়ের নজরে, একটা কবুল হজের সব লেখা হয়ে গেল। নবীজি বলার পর সাহাবীরা বলে হুজুর এই কাজটা যদি একাধিকবার করি, নবীজি বললেন যতবার তোমার আব্বা মারে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। সাহাবীরা চোখের পানি ছেড়ে কান্দে, কারণ অনেক সাহাবীর আব্বা নাই মা নাই। নবীজি দেখে সাহাবীদের চোখে পানি। আমার নবী ডাকতে বলে সাহাবীরা গো, তোমাদের চোখে কেন পানি? বলে নবী গো, এই দুনিয়ার মধ্যে আমাদের বাবা নয়, আমাদের মা দুনিয়ার মধ্যে নাই রে। এই আমলটা যদি 10টা দিন আগে জানতাম, 10টা দিন আগেই তো বাবারে হারাইলাম, 1 মাস আগে তো মারে হারাইলাম, আজকে এত বড় নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেলাম। আমার নবী ডাক দেখো সাহাবীরা রে, তোরাই শুধু এতিম নয়, আমিও নবী এতিম, আমারও আব্বা নাই মা নাই। আমার আল্লাহ ডাক দেখো জিবরিল যাও যাও আমার হাবিবরে জানায় দিয়ে আসো, যাদের আব্বা মা নাই তারা যেন দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রাসূল দোয়া শিখিয়ে দিয়েছেন সাহাবীদেরকে। সেই জন্য আমি কথাগুলো বললাম। পিতা মাতার হক মোট 14টি গো। এই দুনিয়ার মধ্যে পিতার হক, এই দুনিয়া থেকে বিদায়ের পরে
14টা মোট 7টা হক এই দুনিয়ার মধ্যে থেকে বিদায় নিলে মোট 7টা হক। এই 7 আর 7 14টা হক হলো পিতা মাতা প্রতি মুসলমান। আজকে যাদের আব্বা নাই, যাদের মা নাই, এই 7টা হকের মধ্যে নাম্বার 1 এক নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা লাগবে। যারা আজকে হাত উঠাইলেন, যাদের আব্বা নাই মা নাই, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এক নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা লাগবে। 2 নাম্বার তাদের জন্য সবর রেসানি করা লাগবে। ও যুবক, আজকে গোরস্থানে যারা শুয়ে আছে, ভবানীপুরবাসীকে ধন্যবাদ জানাই। অনেক ছেলে মেয়ে বাবা মারা এই কাজটা করে না। এলাকাবাসী গার্জিয়ান হইয়া কবরবাসীদের স্মরণে মাহফিল খানা করলো। আল্লাহ, এই গোরস্থানে যারা শুয়ে আছে সবাই তুমি মাফ করে দাও। রব্বি কারীম, তাদের তুমি মাফ করে দাও গো। যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। 2 নাম্বার তাদের জন্য সবর রেসানি করতে হবে। 3 নাম্বার পিতা মাতার পরজিনা পরিশোধ করা লাগবে। আব্বা মা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তাদের দিনা দায় পরিশোধ করা লাগবে। 4 নাম্বার তাদের ওসিয়াতগুলো পূরণ করা লাগবে। এই পৃথিবীর মধ্যে শরীয়ত মোতাবেক ওসিয়াত করে গেলেন, সেই ওসিয়াতগুলো আপনার পালন করা লাগবে। 5 নাম্বার তার আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। তাদের মুসলমান বাবার ভাই, আমাদের যিনি আঙ্কেল হয়, বাবার বন্ধু বান্ধব যারা আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। মার বান্ধবী, মার বোন যেটা খালা হয়, মার বান্ধবীরা যারা আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে, তাদের সঙ্গে যোগাযোগ করা লাগবে। এই হুকুম যদি 7টা হকের হক আদায় না করো, তুমি সন্তান হয়ে দায়ী থেকে যাবারে মুসলমান। শুনে নাও, আজকে এই জন্য হাত উঠাইলাম, যেহেতু গোরস্থানে যাদের আব্বা মারে শুয়ে দিছি, তারা এগুলো পালন করছি কি করছি না জানি না। 6 নাম্বার হলো তার আত্মীয় স্বজনের সাহায্য সহযোগিতা করতে হবে। একজন বাবার আত্মীয় অনেকে গরিব ধ্যান চালায়, ও মুসলমান অনেক বাতিজা 3 তালার মালিক, বাতিজা অনেক টাকার মালিক, কিন্তু তার চাচা কিন্তু দিন মজুরি, তার আপনজন কিন্তু দিন মজুরি। আমার বাবারা শুনে নাও, কারণ আপনার আত্মীয় স্বজন যারা আছে, বাবা মায়ের আত্মীয় স্বজন যারা আছে, তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে। 7 নাম্বার হলো বেশি বেশি করে সময় করে আব্বা মার কবরটা জিয়ারত করা লাগবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এত ওয়াজ করে গল্প করে লাভ নাই। হক কথাগুলো কোরআন হাদিসে মা দিয়ে কথাগুলো বললে আপনাদের মজা লাগবে শুনতে। এই পৃথিবীর মধ্যে 7টা হক আদায় করছেন কে কে? সকালবেলা ফজরের নামাজ পড়ে আব্বা মার কবরটা জিয়ারত করছেন কি? কথা কেনা। মেয়ে বেপর্দা চলে, বিবি বেপর্দায় চলাফেরা করে, হাজার অর্থ উপার্জন করবেন, সুখ হবে না। অর্থ আছে, শান্তি আসবে না, অভাব দেখা দিবে। কারণ কবরবাসী যখন আপনজন যখন বরদোয়া করে, এই বরদোয়া লেগে যাওয়ার পর দেখবেন আপনার আয়ের উন্নতি হয় না, ব্যবসায় উন্নতি হয় না, আপনি লেখাপড়া করলে মনোযোগী ছেলেমেয়েরা হয় না। কারণ ছেলেমেয়ে লেখাপড়ার প্রতি তাদের মনস্তাপ নাই, কারণ সব দিক থেকে আপনি কি হচ্ছেন? পিছিয়ে যাচ্ছেন। কিন্তু অর্থ আছে, সম্মান আছে, সব আছে, কিন্তু আপনি সেই খ্যাতি সম্পন্ন, আপনার খ্যাতি যশ এগুলো আপনি আদায় করতে পারছেন না, কারণ অভিশপ্ত। এই 5টা 6টা মানুষ মাত্র ফজরে জিয়ারত করছেন। জোহরে করছেন কে কে? একটাও নেই। আসরে করছেন কে কে? আসরে। হাই খোদা, আপনাদের জন্য এই গোরস্থানের মাহফিল দিছেন, এখন একটা মানুষ আব্বা মার কবরের পাশে যান নাই। অথচ রাসূল বলছে বেশি বেশি করে আব্বা মার কবরটা জিয়ারত করতে। আমার কথা না, মোট 14টা হক। কোন মুফতি মৌলবী এর খণ্ডন করার মতো ক্ষমতা নাই। পৃথিবীর কোন মুহাদ্দিস, কোন মুফতি, কোন ফতোয়াবাদী এই ফতোয়ার বাইরে ফতোয়া দিতে পারবে না। মোট 14টা হক। এই 14টা হকের মধ্যে 7টা হক হলো জীবিত থাকতে, 7টা হক হলো মরণের পরে। যেহেতু আজকে গোরস্থানবাসীর, যেখানে গোরস্থানবাসীর জন্য স্থান, গোরস্থান স্থান এখান, যেহেতু আশপাশে কবরবাসী শুয়ে আছে, ঠিক কি না? কথা বলেন না কেন? আমরা দোয়া করলাম না। আরে মাহফিল শোনা নফল বন্দেগী, এটা না শুনলে গুনাহ হইতো না। নামাজ ফরজ, নামাজটা ছেড়ে দিছি, গুনাহ হয়ে গেল।
আমরা বাবা মার জিয়ারতটা করলাম না। তবে যে ভুলটা করেছেন এই ভুল আর করবেন না। প্রতিদিন যারা এলাকাবাসী যারা আছেন প্রয়োজন হলে একবার হলেও আব্বা মার কবরের পাশে দাঁড়াবেন, সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। সালাম দিয়ে আপনি 7 বার আস্তাগফিরুল্লাহ, 7 বার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ পড়বেন 7 বার। সূরা ফাতিহা পড়বেন 3 বার। সূরা ফাতিহা আপনার কি সূরা ফাতিহা বোঝেন তো? আলহামদুলিল্লাহ সূরা। এরপরে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু সূরা, যেটা এই সূরা ইখলাস পড়বেন কয়বার? 10 বার। সূরা ফাতিহা আপনার দুরূদ শরীফ পড়বেন 11 বার। যে যেটা পারেন পইরা রব্বে কারীমের দরবারে হাত উঠায় দিবেন। এখানে 4 খতম কোরআন শরীফের সব আপনার আমলনামায় লেখা হবে। আমার আগের বক্তা বলছে সূরা ইখলাস যদি কোনো ব্যক্তি পড়ে 10 পারা কোরআন শরীফের সব তার আমলনামায় লেখা হয় একবার পড়লে। আর সূরা ফাতিহা যদি কোনো ব্যক্তি সহি শুদ্ধভাবে তেলাওয়াত করে 15 পারা কোরআন শরীফের সব লেখা হয়। সুবহানাল্লাহ। তা আপনি যারা গরিব মানুষ, আপনার অনেকেই অশিক্ষিত মানুষ, পড়তে পারেন না, কোরআন শরীফ পড়তে পারেন না, এই সুযোগটা ছাড়বেন কেন? আপনি বয়া বয়া আব্বা মার জন্য এই নেকিটা দেওয়ার দরকার আছে নাকি? যারা বলেন আসেনি। ওরে আমি যদি যাই গো মারা, ওরে আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে। ওরে লাশটায় আমার পৌঁছাই দিও, আরো জোরে বলে লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি। গ্রামবাসী রে একটা দাবি তোমাদের কাছে, ও মহল্লাবাসী রে একটা দাবি তোমাদের কাছে। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মারে না দেখাইয়া আমার দাফন দিও না, আমার কাফন দিও না। আমার মায়ের মুখটি দেখলে পারে, আমার মায়ের মুখটি দেখলে পারে শান্তি পাবো কবরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে ভালো, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে ভালো, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কোলে। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, এই জগতে বাবার মতো নাই কেউ আপন। সেই বাবা মার না দেখায়া তোরা দিস না রে দাফন, আমার দিস না রে দাফন। আমি মায়ের মুখটি দেখলে পারে, আমার বাবার মুখটি দেখলে পারে শান্তি পাবো কবরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে ভালো, লাশটায় আমার পৌঁছা দিও মায়েরি কোলে। আহা, এই মা বাবা শুয়ে রয়েছে তাদের জন্য সব পৌঁছাবে না, তাদের জন্য কত কপাল পোড়া আমরা মানুষ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আর জীবিত থাকতে 7টা হক কিছু কথা বলে আমি আলোচনা শুরু করি। যেহেতু আমার বিষয় একটা দিস অনেক আগে থেকে, শানে কারবালা বলছো যে একটু কারবালার ওয়াজ করবেন। ওদিকে যাওয়ার আগে দেখলাম তো এখন আপনাদের নিজেরই কারবালা হয়ে আসে। কারণ আপন মা বাবার প্রতি যাদের গুরুত্ব নাই, মা বাবার প্রতি যাদের ভালোবাসা নাই, কোথায় যাব ওয়াজ করব, কোথায় সর্বঙ্গে ব্যথা, এখন ওষুধ লাগাবো কোথায় বুঝে আসে না রে মুসলমান। জীবিত থাকতে মোট 7টা হক। 1 নাম্বার হলো তাদের মুসলমান পৃথিবীর মধ্যে তাদের মর্যাদার আসনে বসাইতে হবে, সর্বমর্যাদা তাদের দিতে হবে পৃথিবীর মধ্যে। আল্লাহর পরে আপনার পিতা মাতার মর্যাদা, পৃথিবীর মধ্যে যত বড় প্রেসিডেন্ট হোক
যত বড় পীর সাহেব হোক, যত বড় মৌলবী হোক, অনেকে আছেন দেখেন পীরের কাছে যাওয়ার পর পীর বাবারে বাবা কইতে কইতে জীবন চলে যায়, আপন বাবারে বাব্বা আব্বা কয়ে ডাকে না। জোরে বলেন ঠিক কি না? দিলের কান্ডা লাগা শুনবা, পৃথিবীর মধ্যে এক নাম্বার মর্যাদার আসন, পৃথিবীর মধ্যে সবচাইতে মর্যাদা দিতে হবে আপনার আমার আব্বাকে। 2 নাম্বার হলো এটাকে বিশ্লেষণ করে যদি ওয়াজ করি 4 ঘন্টা লাগবে, আমি অল্প সময়ের মধ্যে অনেক ওয়াজ করে যাব। যেহেতু আমাকে আনছেন অনেক দূর থেকে দুটি কথা শোনার জন্য, এই কথাগুলো শোনা লাগবে। 2 নাম্বার হলো পৃথিবীর মধ্যে কত বাড়ি, খালি একবার একটা চিৎকার দিয়ে ডাক দিবেন মা মা। কি দেখাইলা রে জীবনের মতো শেষবারের মতো কি দেখাইলা? আর কোনোদিন আমার ভাই বলে ডাকবে না, আর কোনোদিন আমারে আর ভাই দাদা বলে ডাকবে না। মা মা, সোরের ভাই বিদায় হয়ে গেছে, বিদায় দাও। আমি যাব যুদ্ধের ময়দানে, বাতিলদের হত্যা করিয়া বাইরে প্রতিশোধ নিব, বিদায় দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বিদায় দাও ও মা গো, ডাকিতেছেন নবীজি আমার, ডাকিতেছেন নবীজি আমার। বলো চির বিদায় দাও হে ও মা গো, ডাকিতেছেন নবীজি আমার, ডাকিতেছে নবীজি। ও মা গো, হারাইলাম জরারি ভাই, কি অপরাধ ছিল আমার গো। এরে ভাইয়ের সঙ্গে পাথর হইয়া যায় ও মা গো, ডাকিতেছেন নবীজি আমার। বলো ডাকিতেছেন হাবিব আমার, চির বিদায় দাও হে মা গো, ডাকিতেছেন নবীজি। মুক্তিপণ দাবি করতেছে, মুক্তিপণ দিছে কষ্ট করে, তারপরও সন্তানের লাশ পাইছে, জীবিত সন্তান পাই নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, শামার, আমি তোমাকে চিনতে পেরেছি, তুমি আমারে ছাড়বা না, আমাকে তুমি মেরে ফেলবা। তবে নানাজি হলকমের নিজ দিয়া চুমা দিছিল, এই জায়গা দিয়া পৃথিবীর কোনো অস্ত্র চলবে না, তুমি কাটলে হলকমের উপরে দিয়ে কাটো, একটা পোস্ট লাগায় দাও। এইবার হলকমের উপর দিয়া যখন পোস্টটা লাগায় দিছে, সঙ্গে সঙ্গে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গর্দান থেকে মুসলমান শুনে না, ধর থেকে কাল্লা আলাদা হয়ে গেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার হত্যা করে শুধু নীরব থাকে না, তরবারির উপরে হুসাইনের মাথা উঠায় থুতু নিক্ষেপ করেছে, ফুটবলের মতো পুরো মাথাটা জমিনের মধ্যে লাথি করেছে। মুসলমান শুনে নাও, 70টা তাজা ঘোড়া হুসাইনের গায়ের উপর দিয়ে চালিয়ে দেওয়া হয়েছিল। হুসাইনের গোস্তগুলো টুকরা টুকরা করে ময়দানে সরিয়ে ফেলেছিল। সমস্ত গোস্তের টুকরার ভিতরে দিয়া আওয়াজ আসতেছিল, ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান। নানাজি নানাজি চিৎকার মেরেছিল। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সেদিন কিন্তু দেলে কোনো মা ছিল না গো।
হুসাইন কুলঙ্গ করে নিয়েছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পণ্যের কাপড়টা পর্যন্ত খুলে নিয়েছিল। হুসাইনকে এত নির্মমভাবে হত্যা করেছিল মুসলমান। ইবনে আব্বাস বলে, আমি মদিনায় শুয়ে আছি, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পাইলাম নূর নবীজি রওজা থেকে, রওজার মাটিগুলো থরথর করে কাঁপতেছে। আমি স্বপ্নের মধ্যে দেখলাম হঠাৎ করে রওজা থেকে নবীজি উঠে দিয়েছেন, উঠে দাঁড়ায় ডাকতে বলে, ইবনে আব্বাস, মক্কা মদিনার মানুষদের বলে দাও গো, আমার হুসাইন আর নাই, আমার হুসাইন আর নাই। হুসাইনকে দুনিয়া থেকে বিদায় করে দিছে। পরে মুসলমান শুনে নাও, এই হলো হুসাইনকে চির বিদায় করে দিয়েছিল অর্থের লোভের মুসলমান। আজকে আমার সমাজের মধ্যে, পৃথিবীর মধ্যে যা দেখতেছি, এই ক্ষমতার জন্য মানুষ মানুষকে হত্যা করতে দ্বিধা বন্ধ করতেছে না। কারণ দরকার ক্ষমতার, দরকার রাষ্ট্র পরিচালনা, দরকার মুসলমান এমপি হওয়ার, দরকার মন্ত্রী হওয়ার। আর থুতুমারি তোর এমপি মন্ত্রীদের মুখে। কারণ আগে হলো ইসলাম। মানুষের জানমালে যদি নিরাপত্তা না হয়, কিসের এমপি, কিসের মন্ত্রী, কিসের ব্যারিস্টারি, সব সরে ফেলো। আগে মানুষকে ভালোবাসো, দেশকে ভালোবাসো, দেশের মানুষকে বাঁচাও, এই সমাজকে বাঁচাও। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা? কে কার জন্য কান্দে? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পেয়ালা পান করলো। মূল ইতিহাসটু বলে যায় সামান্য 2-3 মিনিটের মধ্যে। কিয়ামতের ময়দানে ওই আরশের পায়া ধরবে দুজন। একজনের আরশের এক পাশে থাকবে মা ফাতিমা, এক হাতে থাকবে বিষের পেয়ালা, আর এক হাতে থাকবে রক্ত মাখা জামা, আর আরেক পাশে থাকবে রাহমাতাল লিল আলামিন। নবী কানবে, ইয়া রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের মাফ করে দাও। ফাতেমা কানবে, ও হে আমার আল্লাহ, যারা আমার সন্তানকে হত্যা করেছিল, যারা আমার সন্তানকে হত্যা করেছিল, তাদের বিচার চাই। আমি দুঃখিনী মা, এই রক্ত মাখা জামা নিয়ে দাঁড়িয়ে আছি আল্লাহ। যারা আমার হুসাইনকে হত্যা করলো, তাদের বিচার চাই। বিষের পেয়ালা হাতের মধ্যে, যারা আমার সন্তানকে বিষ পান করে হত্যা করলো, তাদের বিচার চাই। জিবরিল আমিন যা বলবে, রব্বুল আল্লাহর নবী, মায়ের নবী গো, আপনি কাঁদছেন আপনার উম্মতের মায়ায়, ওদিকে আপনার মেয়ে কান্দে উম্মতের বিচারের জন্য। নবীজি একদলই চলে আসবেন, আয়া দেখবে ফাতেমার আসল মোবারক আরশের নিচে দিয়া টানতে টানতে রওনা দিছে। ডাকতে বলবে, ফাতেমা রে, তুমি কেন কান্দো? ফাতেমা বলে, আব্বা জান, আপনি কি দেখতে পান না আমি এক জনম দুঃখিনী মা, আমি এক দুঃখিনী মা, সন্তান হারা মা, স্বামী হারা বিবি, এই দুনিয়ার মধ্যে কান্দি গো বাবা। এই আমার কান্নাকে দেখে রে, আজকে কান্দি। আমার এক হাতে রয়েছে বিষের পেয়ালা, এক হাতে আছে রক্ত মাখা জামা। আমার সন্তানকে যারা হত্যা করলো বাবা গো, আমি ফাতেমা তাদের বিচার চাই। আমার সন্তানকে যারা বিষ পান করাইলো বাবা গো, আমি তাদের বিচার চাই। আমার নবীজি বলে, ফাতেমা রে, তুমি যদি আমার উম্মতের বিচার দাবি করো, আমার উম্মত জাহান্নামে চলে যাবে। ও ফাতেমা, তুমি আমার উম্মতের বিচার দাবি করো না। আমার উম্মতের জন্য আমি নবী জীবনে পেটটি ভরে খাইলাম না। আমি নবী দুনিয়ার বুকে গিয়েছি উম্মতের মায়া। ওলামা ইকরাম নবীজি নিজে বলছেন, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এই পৃথিবীর মধ্যে মুসলমান, আমার নবী বলে, আমি উম্মতের কারণে দুনিয়ায় আইলাম রে। উম্মতের সঙ্গে চলাফেরা করলাম, উম্মতের সঙ্গে কথাবার্তা বললাম, উম্মতের সঙ্গে ঘর সংসার করলাম। এই জন্য আমার উম্মতের জীবনটা বড় ধন্য। আবার আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম। ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ওমামায়াতি খায়রুল লাকুম, নবী কো, আমার উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে আমি নবী দুনিয়া থেকে বিদায় হলাম আমার উম্মতের জন্য। পৃথিবীর মধ্যে যদি কোন উম্মত ভালো কর্ম করে, আল্লাহর দরবারে আমি নবী
প্রশংসা করি। আল্লাহ ওই ভবানীপুরের আশেকেরা মিলিয়া জান্নাতের বাগান সাজাইছে আল্লাহ, তাদেরকে তাদের জন্য প্রশংসা করবে আমার নবীজি। আবার যদি কোনো উম্মাত গুনাহের কাজ করে আমার নবী বলেন সঙ্গে সঙ্গে আমি আল্লাহর দরবারে ইস্তেগফার করি, আল্লাহ ওই ভবানীপুরের জমিনে রবিউল ইসলাম নান্নবী অন্যায় করেছে আল্লাহ তুমি তারে মাফ করে দাও। অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে চেয়ারম্যান, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া। এমন নবীর উম্মত হইলাম, ভুল করি আমি ক্ষমা চায় আমার নবী। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? আছে? আরো জোরে বলেন আছে কিনা? এর মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা, বলো না মদিনা আসে কম মিনের ঠিকানা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা মদিনা। জোরে জোরে বলেন আসে কম মিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আসে কম। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলো নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিকী, ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে যাই আসে তাই দেখো না মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা, বলো না মদিনা। আই গাই দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা মদিনা। আসে কম মিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আসে কম। কালো হাবশি বেলাল ভালোবাসলো ওই নবীকে, ও বলো কালো হাবশি বেলাল ভালোবাসলো ওই নবীকে, ও ওরে ইসলামের পথ মোহাম্মদ জিন ইসলামের পথ বানাইলেন রব্বানা মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা, বলো না মদিনা। এ দুনিয়ার মুসলমান মা ফাতেমা ডাক দিয়ে বলে আব্বা জান আপনার উম্মতের জন্য গো আমার কলিজার টুকরা সন্তানদের আমি কোরবানি করে দিলাম। জোরে জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। এমন সময় একদল লোক হাজির হয়ে যাবে, ডাকতে বলবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাদেরকে আপনি দয়া করেন। নবী বলবে তোমরা কারা? বলবে হুজুর আমরা ইজিদের দলও ছিলাম না, হুসাইনের দলও ছিলাম না, আমরা ছিলাম নিরপেক্ষ। আমার নবী বলবে ও লোকেরা শোনো, আমি নবী আজকে নিরপেক্ষ থাকব, তোমাদের জান্নাতের জন্য ডাকবো না, বাধাও দিব না। আমি নবী তোমাদের সুপারিশও করব না, বাধাও দিব না, তোমরা তোমাদের মতো ঘরো। মুসলমান আর একদল লোক ধরায় আসবে, বলবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদেরকে সাহায্য করেন, আজ মুসিবতের দিনে কেউ গতি নাই, আপনি বিনা নবী গো। নবী বলবে তোমরা কারা? বলবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা এজিদের কিনা গোলাম ছিলাম, কিন্তু হুসাইনের গায়ে একটা তীর মারি নাই, হুসাইনের গায়ের একটা বল্লভ মারি নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা অর্থের কাছে বিক্রি হয়ে গেছিলাম। আমার নবী বলে হুসাইনের জন্য আজকে আমি নবী রে ওই কারবালার করুণ কাহিনী, কারবালার কান্না আমি নবী সইতে পারি না। আমি নবী বুকের ভিতরে আমার হুসাইনের কান্না লাগে রে। সুতরাং ওদিন যদি আমার হুসাইনের পক্ষে থাকতে
এজিদের এভাবে আক্রমণ করতে পারতো না। আমার হুসাইন যেদিন কেঁদেছিল ইয়া মুহাম্মাদ নানাজি বলে চিৎকার মেরেছিল, আমি সেদিন সহ্য করতে পারি নাই। আমি নবী আজকে তোমাদের পক্ষে নাই। এমন সময় আর একদল লোক ধরে আসবে, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে একটু দয়া করেন। নবী বলবে তোমরা কারা? বলবে হুজুর আমরা এজিদের দলও ছিলাম না, এজিদের হুসাইনের দলও ছিলাম না, আমরা কারবালাও দেখি নাই, হুসাইনকেও দেখি নাই, এজিদকেও দেখি নাই। তবে উলামা ইকরাম যখন কারবালার শানে আলোচনা করত, চোখের পানি ধরে রাখতে পারি নাই। ওই করুণ কাহিনী যখন শুনতাম, হুসাইনের মারার কাহিনী, হাসানের মরার কাহিনী যখন আমরা আলেমদের মুখে শুনেছি, আমাদের চোখের পানি ধরে রাখতে পারি নাই, অন্তরে কেঁদেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার নবী ডাকতে বলবে উম্মতিরা, যারা আমার হাসান হুসাইনের মহব্বতে যাদের চোখ দিয়া মাছের চোখের মতো একটু পানি গড়াইয়া পড়েছে, আমি নবী আজকে হাত ধরে তাদেরকে ভালোবেসে যাদের মহব্বতে চক্ষু দিয়া পানি ছাড়বে, আমি তাদেরকেও জান্নাত নিব। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। মূল ইতিহাস আসলে এটা অনেক লম্বা। হাসান হুসাইনের আলোচনাগুলো, সেই শুহাদায়ে কারবালার শানে কারবালার আলোচনা অনেক, বলতে গেলে এই কথাগুলো 3-4 রাত একভাবে বলা যায়। মূল ইতিহাসটুকু আমি আপনাদেরকে বলে গেলাম। হুসাইনের প্রেম আমাদের ধারণ দরকার আছে কিনা? জোরে বলেন আমাদের দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করে। জোরে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। এখন ওই প্রেমিক আনার সন্তানগুলো হওয়ার জন্য রাসূল বলছে 5টা গুণের নারী বিয়ে করতে। কয়টা গুণ? জোরে বলেন কয়টা গুণ? আরো জোরে বলেন কয়টা গুণ? 5টা গুণের নারী, যেটা আমার রাসূলের মায়ের ভিতরে ছিল, আমার রাসূলের বিবির ভিতরে ছিল। এ মুসলমান শোনো, আজকে আমাদের ভিতরে যেগুলো নাই, এই 5 গুণের নারী ইসলাম বিয়ে করতে বলছে। কয়টা গুণের? জোরে বলেন কয়টা গুণ? 5টা গুণ। তার ভিতরে নাম্বার 1 নাম্বার গুণ হলো সতীত্বর আমানতদারি। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন সতীত্বর আমানতদারি। এখন আপনাদের ভবানীপুরে কয়টা মেয়ে আছে সতীত্ব আল্লাহ জানে। কারণ আজকে খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই সর্বনাশের মূল। জোরে বলেন ঠিক কিনা? খালাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, মামাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, স্বাস্থ্য ভাইয়ের চেহারা দেখা হারাম, দেওরের মুখ দেখা হারাম। ভালো করে শুনে নিন, এখন কয়টা ফ্যামিলির মধ্যে মানতেছে হুজুর বাড়ি যাবেন, ইমামের বাড়ি যাবেন, পর্দা নাই, ইমামের বউ, ইমামের মেয়ে, মৌলানার মেয়ে, মৌলবীর মেয়ে, আজকে সব অবস্থা কাহিল। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পেন না আবার অনেকে হতে পারে হুজুর। এই জন্য আমি বলি হুজুরকে দাওয়াত দিতে গেলেও একটু বাড়ির পর যাবেন, বাড়ির পর যাবেন, দেখে আসবেন, দেখে হই না দাওয়াত দিবেন। বাড়িতে দেখবেন হুজুর বিশাল বড় কালার টিভি কিনছে, বউ সারা দিন ভৈরা খালি স্টার জলসা দেখে বয়ে, ঠিক না? আর আয়া হুজুর বড় বড় ওয়াজ করে, ফতোয়া দেয়। দেখা যায় হুজুর এসি বাসা নিয়ে ঢাকায় বসে আছে, হুজুরের বউ, মা বাবা বুড়া বয়সে এই ভবানীপুর রান্না করে খাতি পারে না, হাত পুড়ে যায়, পা পুড়ে যায়, শীতের মধ্যে ঠান্ডার মধ্যে কাঁপতেছে, মনে করছে টাকা দিলে ঋণ শোধ হয়ে যায়। এত সহজ না নিজের স্বার্থের জন্য, কারণ পৃথিবীর সব ত্যাগ করবেন আব্বা মার সুখের জন্য। জোরে বলে ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন নি? আবার অনেকে কষ্ট পাইতে পারে। আমার বাবারা আমার, 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি, 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী। পর্দা যেমন ফরজ, নামাজও তেমন ফরজ। পর্দা যেমন ফরজ, এখন ব্রেক ছাড়া গাড়ি আর পর্দা ছাড়া নারী, এই দুটোর অবস্থা এক। ব্রেক ছাড়া গাড়ি যদি রাস্তায় নামান, ও দুর্ঘটনা ঘটবেই। আর যে সমস্ত নারী পর্দা ছাড়া চলে, এ যাত্রার হাত ধরে চলে যাবে, যারে তারে বিছানায় নেবে। জোরে বলেন ঠিক কিনা? কথা বোঝেন নাই? বিছনা শোয়াতে সময় লাগবে না, কারণ ওর তো পর্দার বিধান। লাগাম ছাড়া গাড়ি, মানে লাগাম বোঝেননি, ঘোড়ার লাগাম না থাকলেও কান্দি মারবো। এখন আমার দেশে পর্দার বিধান নাই, একেবারেই নাই। নাম্বার 3 আমলদারি নারী। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন আমলদারি নারী। এখন এই 3 নাম্বার। নাম্বার 4
গুণবতী রূপবতী নারী। আজকে আমার দেশের যুবকেরা খালি রূপ দেখে পাগল, খালি সাদা চামড়া দেখে পাগল হয়ে গেছে। এই ধলা চামড়া দেখে পাগল হওয়ার কারণে একটা ফ্যামিলির মধ্যে শান্তি নাই। আগের যুগের মানুষ বিয়ে দিতে গেলে মাতৃকুল পিতৃকুল যাচাই বাছাই করে বিয়ে দিত, জোরে বলেন ঠিক কিনা? এগুলো যাচাই বাছাই করে বিয়ে দিত। আমাদের দেশে এখন সেগুলো চলতেছে না। আমার বাজানেরা শোনো, এই জন্য যদি গুণবতী নারী হয়, আপনি মাসকে মাস বছরকে বছর বিদেশে থাকবেন, আপনার বিবি অন্যর হাত ধরবে না। আপনার মেয়ে হাজারো কষ্টে থাকলে সে অন্য ছেলের সঙ্গে সঙ্গ দেবে না। হাজারো কষ্টে থাকলে আপনার সমালোচনা কারোর কাছে করবে না। এই জন্য 4 নম্বর হলো গুণবতী রূপবতী নারী, 5 নম্বর হলো আদর্শবান বাবা মায়ের সন্তান। কারণ এখন আমরা আজ থেকে প্রতিজ্ঞা করব, কোন ঘুষখোর সুদখোরের মেয়ে যত সুন্দরী হোক, আজ থেকে তওবা করব, কোন সুদখোর ঘুষখোরের সত্যতা করব জোরে বলেন করব না। সে যত বড় সুন্দরী মেয়ে হোক, যে ব্যক্তি গাঁজা খায়, মদ খায়, যে ব্যক্তি মাল খায়, এক কথায় হলো যারা মাদক সেবন করে, গাঁজা ইয়াবা ফেনসিডিল এগুলো যারা ভক্ষণ করে, এদের সঙ্গে কোনো আত্মীয়তা নাই। সবাই রাজি আছেন? এ জোরে বলেন রাজি আছেন? এই ভবানীপুরে কে কে সুদ খায় জানেন না? জোরে বলেন জানেন না? কে কে ঘুষ খায় জানেন না? কে কে মাল খেয়ে টালে পড়ে থাকে জানেন না? তাদের ছেলে মেয়ের সঙ্গে কোনো আত্মীয়তা নাই। রাজি আছো? কে কে হাত তোলো। প্রয়োজন হলে একজন রিক্সা চালকের মেয়ে বিয়ে করবা, প্রয়োজন হলে একজন ভ্যান চালকের মেয়ে বিয়ে করবা, তবু ওই ঘুষখোর সুদখোরের মেয়ে নয়। জোরে বলেন ঠিক কিনা? ওদের রক্তের ভিতরে, শিরার ভিতরে ঢুকে গেছে সুদের কারবার, ঘুষের কারবার, ওদের মাদক সেবন। আজকে অসংখ্য মাদক সেবিকা সেবক যারা আছেন, এদের সঙ্গে আত্মীয়তা করলে একবার যে ফ্যামিলিতে মাদক ঢুকে গেছে, স্বামী স্ত্রী মহব্বত নাই, বাবা সন্তানের ভিতরে মহব্বত নাই, ভাই বোনের সাথে সম্পর্ক ভালো নাই, স্বামী স্ত্রী মহব্বত নাই, ভালোবাসা নাই, সব শেষ হয়ে গেছে। যারা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এর কবরে আগুন পাবি, বিড়ি পাবি না, খারে জম্মের খাওয়া যত খাবি খা, বলো খারে জম্মের খাওয়া যত খাবি খা, কবরে আগুন পাবি, বিড়ি পাবি না, বলো কবরে আগুন পাবি, বিড়ি পাবে না। একটু জোরে জোরে বলেন, কবরে আগুন পাবি, বিড়ি। ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ, মুখর মারিবে ধরে, গর্জন মারিবে ধরে, রক্ষা পাবি না, কবরে আগুন পাবি, বিড়ি পাবি না, বলো কবরে আগুন পাবি, বিড়ি পাবি না, খারে জম্মের খা যত খাবি খা, তোরা খারে জম্মের খাওয়া যত খাবি খা, কবরে আগুন পাবি, বিড়ি। কাপনের তো পকেট নাই, কি করিব হায় রে হায়, ঠিক কিনা? পকেট আছে নি? কোমরও নাই, কি বিফল। কাপনের তো পকেট নাই, কি করিব হায় রে হায়, 2-4 প্যাকেট বিড়ি দিও, 2-4 প্যাকেট বিড়ি দিও, খাবে ধরাইয়া, ঠিক কিনা? 2-4 প্যাকেট বিড়ি দিও, খাবে ধরাইয়া, বিড়ি ছাড়া এ যুগের তো কারু চলে না, হায় হায়, বিড়ি ছাড়া এই জগতে কারুর চলে না। আরে খারে জম্মের খা যত খাবি খা, কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। যুবকদের একটা কথা কইয়া যায়, বাজান রে, একটু কষ্ট করে বলা যায়, বাজান রে, এই মুখের ভিতরে আল্লাহ পাক মার পেটে নাভির সঙ্গে নাভিটা জুড়াইয়া দিচ্ছে। আল্লাহ মুখের ভিতর দিয়ে খাওয়ার নাই, এই মুখ দিয়ে মারে ডাকবি, এই মুখ দিয়ে নবী দুরূদ পড়বি, মুখ দিয়ে কোরআন তেলাওয়াত করবি, এই মুখটার আল্লাহ পবিত্র রাখছে। সেই মুখের ভিতরে কেমনে তোরা বিড়ি সিগারেট দিস?